আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ মুরগিগুলা যেগুলো সুমন ভাইয়ের খামার থেকে আমি নিয়ে আসছিলাম। তো এখন মনে করেন আলহামদুলিল্লাহ মুরগিগুলা সবগুলা সুস্থ আছে। আনার পরে হালকা একটু অসুস্থ ছিল। অসুস্থ বলতে আপনার একটু ঝিম মেরে থাকতো কয়েকটা মুরগি। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তবে অনেক দূর জার্নি করে আসছিল, যার কারণে হয়তো এই প্রবলেমটা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছে। দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আপনার 1 মাসের বাচ্চা। তাও আপনার এখনো বোঝা যায় না যে এগুলা ভিতরে কোনটা মোরগ বা কোনটা মুরগি। হ্যাঁ, আর আমাদের মনে করেন দেশি মুরগি যেগুলো আছে এগুলো তো মনে করেন 10-15 দিন পার হলে বোঝা যায় যে মনে করেন এখন কোনটা আপনার মোরগ হবে কোনটা মুরগি হবে। আর এই যে এখানেও দেখতেই পারতেছেন এটা যে সামনেটা চলে গিয়ে লাইজা। এই যে মোটা আমার এখানে মনে হয় 2টা নাকি 3টা লাইজা আছে। তো এগুলো মনে করেন দেখেন সেম অবস্থা, এখনো মনে করেন বোঝার কোনো উপায় নাই যে কোনটা মোরগ কোনটা মুরগি। আর আমার এখানে মনে করেন আরো কিছু বাচ্চা আছে, যেমন এই যে এগুলা আমি একটা টার্গেট নিছি, যেমন আমি একজনের থেকে অর্ডার নিছি প্রায় 25 কেজি মুরগির। তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ এগুলাকে এখানে মোট আপনার 55 পিস আছে, এখানে আছে, তারপরে এই যে এখানে, এই যে এখানে, তারপরে এই যে নিচে, হ্যাঁ, আবার অনেকগুলো ছাড়ানো আছে, আবার অনেকগুলো ওই যে এখানে বাহিরে আছে ওই যে রোদ্রে। ওগুলার হালকা পাতলা ঠান্ডা লাগছে, তো যার কারণে আমি রোদ্রে দিছি। আর আপনার এখন মনে করেন আমার যে ইটা চিন্তা ভাবনা আছে, আমার মুরগির আরও অর্ডার আছিল, তো আমি দেই নাই কা। তো আমার ফার্স্ট অর্ডার হচ্ছে যে এই সমস্ত মুরগিগুলোকে আমি মাংসের হিসাবে সেল দেব। তো যার কারণে মনে করেন আমি এখন আর কি এগুলাকে বিক্রি করব না। তো চিন্তা ভাবনা করতেছি এগুলাকে আপনার যেভাবেই হোক রোজার আগ দিয়ে মানে 27-28 রোজার ভিতর আমার এই মুরগিগুলোকে আমি মাংসের জন্য প্রস্তুত করব ইনশাল্লাহ। তো একটা মুরগির ওয়েট আমি আনতে চাইতেছি প্রায় আপনার 800 থেকে 900 গ্রামের মতন, যাতে 2টা মুরগি আপনার প্রায় 1 কেজি 1.5 কেজি হয়ে যায় এরকম টাইপের। তাহলে দেখা গেছে আমার বিক্রি করলে কিছু টাকা আর কি প্রফিট হবে, নয়তো আপনার পুরোটাই লস হয়ে যাবে। তো এখন দেখি আমার টার্গেট আমি কতটুকু ফিল আপ করতে পারি। আবার এখান থেকে মনে করেন কিছু কিছু মুরগি আপনার কি বলে সাইজ একটু ছোট আছে, যেহেতু এখানে আপনার 2 বেসের বাচ্চা আছে। যেমন এটা হচ্ছে কি 1 বেস, এখানে হচ্ছে কি 1 বেস, এটা হচ্ছে সবথেকে ছোট সাইজের বেস, তারপরে হচ্ছে কি মনে করেন সাইজ বড়, এরকম মিলাই ঝিলাইয়া রাখা হয়েছে। এখন দেখি কি অবস্থা কি হয়। আর ইদানিং দেখতে পারতেছেন মনে করেন আমি আমার মুরগি নিয়ে তেমন একটা ভিডিও আপলোড করতেছি না, কারণ হচ্ছে কি আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা এখন আর ওরকমভাবে নাইকা। আর এখানে মনে করেন এই যে আমার ওই যে আগের যে মুরগিগুলো আছে এগুলোর প্রায় আপনার 3 মাস হয়ে গেছে। দেখতেই পারতেছেন মাশাআল্লাহ দিলে এই যে মুরগিটা, ওর ঝুটির কারণে ওর সামনে ওর কিচ্ছু দেখতে পারে না, মানে এত সুন্দর ঝুটি মাশাআল্লাহ, অনেক সুন্দর ঝুটি। আর এইখানে মনে করেন এই যে মুরগিগুলা দেখতেই পারতেছেন ওদের সাইজগুলা। আর এই যে সামনে এটা হচ্ছে গিয়ে মোরগটা। আর এখানে যেগুলো আছে সবগুলো আপনার মোরগ। তো এই হচ্ছে গিয়ে মনে করেন আমার খামারের আপডেট। আর আরো কিছু বাচ্চা আছে ওই যে ওইগুলার ভিতরে দেখতে পারতেছেন, তো ওগুলাকে আর দেখাইলাম না। আর সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন আমার মুরগিগুলো সুস্থ থাকে। ইদানিং আপনার মুরগিগুলো অনেক বেশি মারা যাচ্ছে, অনেক মানুষের মুরগি অনেক ভাইরাসে ইফেক্ট পড়তেছে, মানে অনেকগুলা মুরগির উপর। যেমন আপনার গতকালকে একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো ও বলতেছে যে ভাই আমার মুরগিগুলোর অবস্থা অনেক খারাপ, মানে আপনার সিমটম বোঝার আগে মনে করেন মুরগি মরে শেষ হয়ে গেছে, মানে কি কারণে মুরগিগুলো মরতেছে বুঝতেছি না। তো এরকম আর কি আর অনেক মানুষের সাথে এমন চলতেছে এখন। যেহেতু আমার এখানে এগুলা ভ্যাকসিন করানো আছে, তো আলহামদুলিল্লাহ মনে করেন আমারগুলা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, এতটুকু পরিমাণে আমি করতে পারতেছি।
আর আপনাকে যদি দেখানো ট্রাই করি, যে এই মুরগিটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, ওর কালারটা এই যে এটা যেটা সামনে আসছে। এখন দেখি আমি আমার মেইন টার্গেট যেটা সেটা পর্যন্ত আমি পূরণ করতে পারি কিনা এই মুরগিগুলাকে নিয়ে। যদি ইনশাল্লাহ আমি আমার টার্গেটে পৌঁছায় যাই তাহলে এটা নিয়ে আবার ভিডিও করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।